আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদেরকে আজকে এমন একটি গল্প শোনাব যার দ্বারা আপনারা জানতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের কারণে কি কি আলামত প্রকাশ পেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরায় আগমন বিলাদাত ছিল বিশ্বজগতের জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত। তার শুভ জন্মের সময় ও এর ঠিক পূর্ব মুহূর্তে মক্কা ও এর আশপাশের অঞ্চলে এমনকি দূরদূরান্তের বিভিন্ন দেশেও এমন কিছু অলৌকিক ও যুগান্তকারী নিদর্শন আলামত প্রকাশ পেয়েছিল যা প্রমাণ করে যে এক মহান সত্তার আগমন ঘটেছে। ঐতিহাসিক ও সিরাতগ্রন্থগুলোর আলোকে সেই বড় বড় আলামত ও অলৌকিক ঘটনাগুলো ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরা হল। ১ নম্বরে পারস্যের রাজপ্রাসাদের চূড়া ভেঙে পড়া। তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি ছিল পারস্যের ইরান অগ্নিপূজক সাম্রাজ্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেন, ঠিক তখনই পারস্য সম্রাট কিসরা বা খসরুর সুউচ্চ রাজপ্রাসাদের ১৪টি চূড়া বা গম্বুজ ভেঙে মাটিতে ধসে পড়ে। এটি ছিল পারস্য সাম্রাজ্যের পতন এবং একটি নতুন তাওহীদী শক্তির উত্থানের আগাম বার্তা। ২ শাওয়া হ্রদের পানি শুকিয়ে যাওয়া। পারস্যের শাওয়া সওয়া নামক স্থানে একটি বিশাল হ্রদ বা সাগরিকা ছিল, যা সেকালের মানুষ ও নৌযান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে নিয়মিত পূজা অর্চনাও করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের রাতে অলৌকিকভাবে সেই বিশাল হ্রদের সমস্ত পানি রাতারাতি শুকিয়ে যায় এবং সেটি মরুভূমিতে পরিণত হয়। ৩,০০০ বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্বাপিত হওয়া। পারস্যের পার্সি বা মজুসিরা অগ্নিপূজক একটি বিশাল অগ্নিকুণ্ডকে খোদা মানত এবং দিনরাত সেখানে জ্বালানি দিয়ে তা জ্বালিয়ে রাখত। ইতিহাস অনুযায়ী দীর্ঘ ১,০০০ বছর ধরে সেই আগুন এক মুহূর্তের জন্যও নিভেনি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্মের রাতে সেই ১,০০০ বছরের পূজনীয় আগুন সম্পূর্ণভাবে নিভে ঠান্ডা হয়ে যায়। ৪ মা আমিনার গর্ভ থেকে অলৌকিক নূর আলো নির্গত হওয়া। হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে যখন তার কোল আলো করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, তখন তার শরীর থেকে এমন একটি নূর বা আলো বের হল যার দীপ্তিতে সুদূর সিরিয়ার শাম বড় বড় রাজপ্রাসাদ ও বুসরা নগরীর দুর্গসমূহ মক্কার অন্ধকার রাত থেকেই স্পষ্ট দেখা যাচ্ছিল। ৫ কাবাঘরের মূর্তিগুলো উপুর হয়ে পড়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সাথে সাথে মক্কার কাবাঘরের ভেতরে এবং চারপাশে রাখা তৎকালীন আরবের সমস্ত প্রতিমা বা মূর্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে উপুর হয়ে মাটিতে আছড়ে পড়ে। এটি ছিল শিরকের অবসান এবং অদূর ভবিষ্যতে মূর্তিপূজা বিলুপ্ত হওয়ার স্পষ্ট আলামত। ৬ শয়তানের আর্তনাদ ও আকাশে জিনদের প্রবেশাধিকার বন্ধ হওয়া। ইবলিস শয়তান তার জীবনে ৪ বার উচ্চস্বরে কেঁদেছিল বা আর্তনাদ করেছিল। তার মধ্যে অন্যতম একটি দিন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে জিনেরা আকাশে গিয়ে ফেরেশতাদের কথাবার্তা বা চুরি শুনে ভাগ্য গণনা করত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর থেকে আকাশে জিনদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয় এবং কেউ যাওয়ার চেষ্টা করলে সাহাবে সাকিব বা উল্কাপিণ্ড ছুঁড়ে তাদের তাড়িয়ে দেওয়া হতো। ৭ আশহাবে ফিলের হস্তিবাহিনী ধ্বংসজ্ঞ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাত্র ৫০ বা ৫৫ দিন আগে ইয়েমেনের খ্রিস্টান শাসক আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে এসেছিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে কঙ্করের আঘাতে সেই বিশাল বাহিনীকে চর্বিত ঘাসের মতো ধ্বংস করে দেন। মক্কার কুরাইশদের রক্ষা এবং কাবাঘরের এই অলৌকিক হেফাজত ছিল মূলত শেষ নবীর আগমনের ঠিক পূর্বের এক মহাসংকেত। মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠানোর সময় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি অন্ধকার দূর করে আলোর মশাল নিয়ে এসেছেন। এটা আমার গল্পের দ্বিতীয় পাঠ। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।